অ্যানশিয়েন্ট ইজিপ্টের একজন সুন্দরী রাজকুমারী যার নাম ছিল অরোরা। সে শুধুমাত্র সুন্দরী ছিল না, সে ফাইটিং থেকে শুরু করে সব কিছুতেই একেবারে দক্ষ ছিল। কোনো একদিন অ্যানশিয়েন্ট ইজিপ্টের একমাত্র কুইন হওয়ার কথা তার, কিন্তু তার বাবার দ্বিতীয় স্ত্রীর পেটে চলে আসে নতুন একটি সন্তান। সেই সন্তান জন্ম নেওয়ার পর যখন কুইন অরোরার ক্ষমতা পাওয়ার বিষয়টি দ্বিধার মধ্যে পড়ে যায়, তখন কুইন অরোরা হিংসার বশে এসে শয়তানের পূজা করা শুরু করে। সে পূজা করে মৃত্যুর দেবতা রা এর। যেদিন তার পূজা সম্পন্ন হয় সেই দিন মৃত্যুর দেবতা রা সেইখানে এসে ওকে একটি ড্যাগার দিয়ে যায়, যেই ড্যাগারের মাথায় লাগানো ছিল জাদুমন্ত্রের একটি মুক্ত। অরোরা সেই ড্যাগার নেওয়ার সাথে সাথেই ওর শরীরের মধ্যে অভিশপ্ত মন্ত্র চলে আসে এবং ও ক্ষমতার অধিকারী হয়ে যায়। অরোরা সেই ড্যাগার দিয়ে সেই দিন রাতে ওর বাবা এবং ওর নতুন মায়ের সাথে সেই বাচ্চাকে মেরে ফেলে। এরপরেই ও একটি পুরুষকে নিয়ে আসে, যেই পুরুষের বুকের মধ্যে ওই ড্যাগার ঢুকিয়ে দিলে সেই পুরুষের শরীরের মধ্যে মৃত্যুর দেবতা কিং রা চলে আসবে। তখনই রাজ্যের লোকেরা মিলে সেই পুরুষটিকে মেরে ফেলে এবং অরোরাকে আটকে ফেলে। অরোরার শরীরকে মমিফাইড করে ওকে মমির ভিতরে ভরে ইজিপ্ট থেকে অনেক দূরে নিয়ে গিয়ে মাটির নিচে দাফন করে রাখা হয় জীবন্ত অবস্থায়। অরোরা আজ অব্দি সেইখানে বন্দী আছে এবং মুক্ত হওয়ার চিন্তায় আছে। 5000 বছর পর ইরাকের কোনো এক স্থানে ছোটখাটো একটি যুদ্ধ ময়দান তৈরি হয়েছে, যেখানে আমাদের মুভির হিরো নিক ওর বন্ধুর সাথে কিছু টেররিস্টদের উপরে অ্যাটাক করে বসেছে। যখন ওদের হাতে আর কোনো রাস্তা থাকে না যাওয়ার এবং চারিদিক থেকে টেররিস্টরা ওকে ঘিরে ফেলে, তখন ওরা এয়ার ফোর্সের কাছে মিসাইল অ্যাটাকের জন্য রিকোয়েস্ট করে। এয়ার ফোর্সের বিমান এসে সেইখানে এয়ার স্ট্রাইক করার পর ওদের বিল্ডিংটি ভেঙে সেইখানে একটি গর্ত বের হয়ে আসে। ওরা একটুর জন্য সেই গর্তে পড়ে যাওয়া থেকে নিজেদেরকে বাঁচিয়ে ফেলে। ওদের জেনারেল আসার পর ওরা বলে যে আমাদের যুদ্ধের ময়দানের মধ্যেই এইখানে এই গর্তটি বের হয়েছে, অথচ আমাদের নিক আগে থেকেই জানতো যে এই মাটির নিচে হারাম নামের একটি জায়গা আছে এবং ওদের চিন্তা ভাবনা ছিল সেইখান থেকে ওরা বিভিন্ন ধরনের ট্রেজার পাবে, যেগুলোকে ওরা ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দেবে। ওদের জেনারেল ওদের সাথে কথা বলা অবস্থায় সেইখানে জেনি এসে পৌঁছায়। জেনি নিকের গার্লফ্রেন্ড ছিল। নিক জেনির ম্যাপ চুরি করে এই জায়গায় এসেছে এইটাকে খুঁজে বের করার জন্য। তখনই জেনারেল ওদেরকে আদেশ দেয়, তোমাদের হাতে 2 ঘন্টার সময় আছে নিচে গিয়ে দেখার জন্য ওইখানে কি আছে। জেনির সাথে নিক এবং নিকের বন্ধু ওরা 3 জন মিলে সেই গর্তের ভিতরে নেমে আসে। নামার পর ওরা বুঝতে পারে যে এই গর্ত 5000 বছরের পুরাতন। জেনি একজন আর্কিওলজিস্ট এবং ও সেইখানে গবেষণা করে দেখতে পায় সেই গর্তের মধ্যে গলিত অ্যালুমিনিয়াম এক জায়গায় হচ্ছিল এবং সেই লিকুইড অ্যালুমিনিয়ামগুলো এক জায়গায় গিয়ে জড়ো হচ্ছিল। ওরা ভাবতে থাকে সেইখানে আসলে কি থাকতে পারে। এই জায়গাটা একেবারেই ভৌতিক ছিল এবং 5000 বছর পুরাতন বলে এইখানকার সবকিছু ওদের চিন্তাভাবনার অনেক বাহিরে ছিল। নিক এবং ওর বন্ধু সেইখানে থাকা বিভিন্ন পুরাতন ধনরত্ন দেখে খুশি হয় এবং ওরা সেইগুলোকে কালেক্ট করার চেষ্টা করে। অন্যদিকে আমাদের জেনি সবকিছু ভিডিও করতে থাকে এবং ভাবতে থাকে সেইখানে সেই গর্তের ভিতরে আসলে কি আছে। ওরা কথা বলা অবস্থাতেই নিক সেইখানে থাকা একটি দড়ির ভিতরে গুলি করে সেইটাকে ছিঁড়ে ফেলে এবং লক সিস্টেমটা আনলক হয়ে যাওয়ার সাথে সাথেই সেই লিকুইড অ্যালুমিনিয়ামের ভিতরে ডুবিয়ে রাখা একটি মমি বের হয়ে আসে। ওরা সেই মমির বক্সের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠিক তখনই চারিপাশের গুহা থেকে এক ধরনের পিঁপড়ের মতো স্পাইডার বের হয়ে আসে এবং ওদেরকে অ্যাটাক করা শুরু করে। একটি স্পাইডার গিয়ে নিকের বন্ধুর ঘাড়ে কামড় দিয়ে বসলে নিকের বন্ধু সেইখানে গুলি বর্ষণ শুরু করে। মাকড়সাগুলো যখন সেইখান থেকে চলে যায় তখন হঠাৎ করেই আমাদের নিক একটা অন্য জগতে হারিয়ে যায়। ও ওই মমির দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করেই ও দেখতে পায় ও মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছে এবং অরোরা ওর সামনে এসে ওকে বলছে, তুমি আমাকে মুক্ত করেছো, তুমি আজ থেকে আমার পছন্দের সেই মানুষ, আজকে থেকে তুমি আমার। এবং জেনি নিককে ডাক দিয়ে ওর সেই বিভ্রান্তির মধ্য থেকে বের করে নিয়ে আসে। নিক ভাবতে থাকে ওর সাথে মাত্রই কি হয়েছে, কিন্তু ও কিছুই বুঝতে পারছিল না। মিলিটারিদের হেলিকপ্টারে করে সেই মমিটাকে বেঁধে সেইখান থেকে বের করে নেওয়ার সময় নিক দেখতে পায় আশেপাশে অসংখ্য কাক বসে আছে
এবং সেই কাকগুলো মমিকে ফলো করা শুরু করে। ওরা সবাই মিলে একসাথে একটি বড় বিমানের কাছে চলে আসে এবং দেখতে পায় ওদেরকে বিশাল বড় একটি স্যান্ড স্টর্ম ধাওয়া করছে। মমির সাথে ওরা সবাই বিমানে ওঠার পর বিমানটি সেইখান থেকে রওনা করে ফেলে। বিমানটি কিছু দূর যাওয়ার পর জেনি সেই মমিকে নিয়ে গবেষণা শুরু করে দেয় আবারও, এবং নিকের বন্ধুকে সেই মাকড়সা কামড় দেওয়াতে ওর ভিতরে অরোরার ম্যাজিক কাজ করা শুরু করে। সেই মমির উপরের লেখা থেকে যখন জেনি অরোরার নামটিকে বলে তখন নিক আবারও একটি স্বপ্নের জগতে চলে যায় এবং দেখতে পায় অরোরা ওকে মারার চেষ্টা করছে। সাথে সাথে ওর ঘুম ভেঙে যায় এবং ও দেখতে পায় ও বিমানের মধ্যেই বসে আছে। তখনই নিক লক্ষ্য করে ওর বন্ধু সেই মমিকে বেঁধে রাখা দড়িটাকে কেটে ফেলছে। নিকের অফিসার যখন নিকের বন্ধুকে ঠেকানোর চেষ্টা করে তখন নিকের বন্ধু সেই জেনারেলকে সেইখানেই মেরে ফেলে। ওরা সবাই মিলে নিকের বন্ধুকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু যখন নিকের বন্ধু নিককেই অ্যাটাক করতে যায় তখন নিক ওর হাত থেকে গুলি করে ওর বন্ধুকে সেইখানেই মেরে ফেলে। পরপর 3টি গুলি করার পর গিয়ে ও মারা যায় এবং ওদের বিমানের একটি ইঞ্জিন ধ্বংস হয়ে আসে। নিক এবং জেনি পাইলটের রুমে চলে আসলে ওরা সামনের দিকে তাকিয়ে দেখতে পায় হাজার হাজার কাক ওদের দিকে উড়ে আসা শুরু করছে। সেই কাকগুলো এসে বিমানের গ্লাস ভেঙে বিমানের ভিতরে ঢুকে পড়ে এবং বিমানটি বিধ্বস্ত হয়ে নিচে পড়া শুরু করে। নিক অনেক কষ্ট করে জেনির শরীরের মধ্যে একটি প্যারাশুট পরিয়ে দেয় এবং বিমানটি কন্ট্রোল হারা হয়ে যায় বিধায় ওরা অনেকক্ষণ বিমানের ভিতরেই ঘুরপাক খেতে থাকে। অনেক কষ্টের পর নিক জেনির প্যারাশুটটাকে ওপেন করে ওকে আকাশের ভিতরে উড়িয়ে দেয় এবং বিমানটি নিকের সাথে নিচে এসে বিধ্বস্ত হয়। পরের পর্বেই আমরা দেখতে পাবো জেনিকে ডাকা হয়েছে লাশগুলোকে চেনার জন্য। জেনি যখন মর্গের রুমে এসে পৌঁছাবে তখনই মর্গে রাখা লাশগুলোর মধ্য থেকে আমাদের নিক উঠে পড়ে। নিককে মৃত ঘোষণা করা হয়েছে 6 ঘন্টা হয়ে গেছে, কিন্তু ও আবারও জীবন ফিরে পায়। ও জীবিত হওয়ার পর দেখতে পায় ও হাসপাতালের মর্গের মধ্যে আছে। তখনই হঠাৎ করে ওইখানে ও ওর বন্ধুর আত্মাকে দেখতে পায় এবং ভয় পেয়ে যায়। ওর বন্ধুর আত্মা ওকে বলে, তুমি এবং আমরা দুইজনই এখন অভিশপ্ত। এবং সাথে সাথেই সেইখানে জেনি এসে পৌঁছায়। নিক যখন বুঝতে পারে ওর শরীরে পোশাক নেই তখন ও নিজেকে ঢেকে ফেলে। অন্যদিকে বিমান যেই স্থানে বিধ্বস্ত হয়েছে সেইখানে কিছু পুলিশরা এসে পৌঁছেছে পুরো জায়গাটাকে সার্চ করে দেখার জন্য। ওরা সার্চ করতে করতে সেইখানে গিয়ে সেই মমিটাকে খোলা অবস্থায় পায় এবং একটি পুলিশ সেইখানে খুঁজতে খুঁজতে অরোরার লাশের সামনে চলে আসে। অরোরার লাশটি হঠাৎ করেই সেই পুলিশটাকে অ্যাটাক করে বসে এবং ওই পুলিশটার মুখের মধ্যে কামড় দিয়ে ওর জীবনটাকে শুষে নেয়। সাথে সাথে আরেকটি পুলিশ চলে আসলে অরোরা সেই পুলিশের জীবনটাকেও শুষে নেয়। মানুষদেরকে শুষে নেওয়ার মাধ্যমে আস্তে আস্তে অরোরার শরীরের ভিতরে গোশতের জন্ম হতে থাকে এবং ওর শরীর ঠিক হতে থাকে। ও যখন বলে জীবিত হও তখন সেই মৃত পুলিশদের লাশগুলো জীবিত হয়ে ওঠে এবং জমি হয়ে যায়, মানে জম্বি মমি। অপরদিকে জেনি নিককে জিজ্ঞাসা করতে থাকে, তোমার মারা যাওয়ার কথা, তুমি এখনো কিভাবে বেঁচে আছো এবং এত বড় একটা বিমান ক্রাশের পরেও তোমার শরীরের মধ্যে কোনো ধরনের স্ক্র্যাচ নেই কেন? যখন নিক বলে আমি জানি না, তখন জেনি বলে আমার মনে হয় আমরা দেবতাকে রাগান্বিত করে ফেলেছি। যখন নিক বলে আমি জানি না, তখন জেনি বলে যেই মমিটাকে আমরা খুঁজে পেয়েছি সেইটা ছিল অরোরার এবং অরোরার কাছে একটা ড্যাগার আছে। সেই ড্যাগারটা কোথায় আছে সেইটা এখন পর্যন্ত কেউ জানে না, কিন্তু সেই ড্যাগারের মধ্যে যেই স্টোন ছিল সেই স্টোনটা আশা করা যাচ্ছে লন্ডনের একটা টুম্বের মধ্যে লুকানো আছে। সেই টুম্ব আমরা খুব সম্প্রতি খুঁজে পেয়েছি এবং আমরা স্টোনটাকেও পেয়ে যাব, কিন্তু অরোরা আমাদের হাতছাড়া হয়ে গেছে। তখনই নিক সেইখানে ওর বন্ধুর আত্মাকে দেখতে পায় এবং ওর বন্ধুর আত্মাকে ফলো করে সেইখানকার ওয়াশরুমে গিয়ে পৌঁছালে গ্লাসের মধ্য থেকে ওর বন্ধুর আত্মা ওর সাথে কথা বলা শুরু করে। তখন নিকের বন্ধুর আত্মা নিককে বলে অরোরা তোমার জন্য অনেক বড় প্ল্যান করে রেখেছে, এই জন্য এত বড় বিমান ক্রাশের পরেও তুমি মারা যাওনি এবং বেঁচে আছো। ও যা বলে তুমি তাই করো, আর তা না হলে তোমার এবং আমার বিপদ আরো বাড়বে। আমাদের দুইজনের অভিশপ্ত জীবন শেষ করার এই একটাই মাধ্যম। নিক সেই ওয়াশরুম থেকে বের হয়ে বারের বাইরে যখন চলে আসে তখন ও লক্ষ্য করে সেইখানে একটা মমি ওকে ফলো করা শুরু করেছে এবং আশপাশ থেকে অসংখ্য ইঁদুর এসে ওকে একসাথে অ্যাটাক করে বসে। ও যখন সেইখানে মাটিতে পড়ে ছটফট করতে থাকে সেই ইঁদুরগুলোর হাত থেকে বাঁচার জন্য, তখন মমিটা ওর কাছে চলে আসে এবং ওকে মারার চেষ্টা করলে হঠাৎ করেই ও লক্ষ্য করে ও রাস্তার মধ্যে
এবং ওর আশেপাশে কোথাও কিছুই নেই। সেইখানে জেনি ওকে একটি গাড়ির হাত থেকে বাঁচায় এবং ও জেনিকে বলে, আমার মনে হয় তুমি যা বলেছো তার সব কিছুই সত্য। আসলেই মনে হয় আমরা দেবতার রাগ তুলে ফেলেছি। এবং তখনই নিকের চোখে ভেসে ওঠে যে অরোরা কোথায় আছে, এবং নিক জেনিকে নিয়ে সেই প্লেন ক্রাশের সাইটে চলে আসে। সেইখানে ততক্ষণে অরোরা অসংখ্য পুলিশদের জীবন শুষে নিয়েছে এবং ওর শরীর অনেকটা ঠিক হয়ে এসেছে। নিক এবং জেনি সেইখানে এসে পৌঁছানোর পর ওরা সেইখানে খুঁজতে থাকে এবং দুইজন দুই দিকে আলাদা হয়ে যায়। তখনই সেই উইচ অরোরা এসে নিককে হাতের ইশারা দিয়ে এক জায়গায় ডেকে নিয়ে আসে এবং অসংখ্য জমিরা নিককে চারপাশ থেকে ধরে বসে। উইচ অরোরা সেই নিকের শরীরের উপরে উঠে বসে এবং সেইখানে থাকা একটি মূর্তি ভেঙে সেই মূর্তির মধ্য থেকে সেই ড্যাগারটিকে বের করে। যখন সেই ড্যাগার দিয়ে আমাদের নিককে একেবারে মেরে ফেলবে এবং নিকের শরীরের ভিতরে মৃত্যুর দেবতাকে নিয়ে আসবে, তখনই অরোরা লক্ষ্য করে সেই ড্যাগারের ভিতরে সেই লাল মুক্তটি ছিল না এবং ও রাগান্বিত হয়ে যায়। তখনই সেইখানে এসে পৌঁছায় জেনি এবং জেনি এগুলো দেখে একেবারেই ভয় পেয়ে যায়। নিক যখন জেনিকে ভেগে যাওয়ার জন্য বলে, তখন উইচ অরোরা এসে জেনিকে অ্যাটাক করে বসে। নিক সেইখানে থাকা জমিগুলোকে মেরে এসে অরোরার পিঠের পিছনে সেই ড্যাগারটাকে ভরে দেয় এবং জেনি সেই ড্যাগারটাকে নেওয়ার পর ওরা দুইজন মিলে সেইখানে উইচটাকে ফেলে দিয়ে দৌড়ে ভাগা শুরু করে। ওরা গিয়ে একটি গাড়ির ভিতরে ঢুকে পড়ে এবং গাড়িটাকে নিয়ে সেইখান থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করে। তখনই জেনি বলে, তার মানে সবকিছুই সত্য ছিল এবং উইচ অরোরা আগে থেকেই জানে যে এই ড্যাগারটি এইখানে আছে, এই জন্যই ও বিমানটিকে এইখানে ক্রাশ করিয়েছে। ওরা দেখতে পায় ওরা এতদূর গাড়ি চালানোর পরেও ঘুরে আবারও সেই পুরাতন জায়গায় চলে এসেছে এবং সেইখানে উইচ অরোরা ওদের জন্য দাঁড়িয়ে আছে। ওরা আবারও ভাগার চেষ্টা করলে জমিরা ওদেরকে অ্যাটাক করা শুরু করে। ওরা সেই জমিগুলোকে মেরে সেইখান থেকে ভেগে যাওয়ার এক পর্যায়ে একটা জমি গাড়ির কাঁচ ভেঙে ফেললে নিক রাস্তা দেখতে পাচ্ছিল না এবং গাড়িটা সেইখানে ক্রাশ করে। গাড়িটা গড়িয়ে পাহাড় থেকে নিচে পড়ে যাওয়ার পর সেইখানে সেই উইচ অরোরা এসে পড়ে। নিক যখন উইচকে মারার চেষ্টা করে তখন উইচ নিককে ছোট একটা আঘাত করে ছুঁড়ে ফেলে দেয়। অরোরা তখন চেষ্টা করে জেনিকে একেবারে মেরে ফেলার এবং সাথে সাথে চারিপাশ থেকে আর্মিরা এসে উইচ অরোরাকে অ্যাটাক করে বসে এবং অসংখ্য ওয়ার্ড অ্যাটাচ মেরে ওকে চারপাশ থেকে টেনে ঘিরে ফেলে। একটি আর্মি এসে আমাদের নিককে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপরেই ওদেরকে নিয়ে আসা হয় একটি সিক্রেট ফ্যাসিলিটিতে, যেইখানে আমাদের নিক দেখতে পায় মৎস্যকন্যা ও ভ্যাম্পায়ার থেকে শুরু করে পৃথিবীতে আজ পর্যন্ত যত ধরনের লেজেন্ডারি পশুরা ছিল বা প্রাণীরা ছিল তাদের সবার সবকিছুই এইখানে আছে। সেইখানে নিককে একটি ঘরের ভিতরে নিয়ে এসে রাখা হয় এবং সেই ঘরের ভিতরে একজন ডাক্তার এসে পৌঁছায় যার নাম ছিল হেনরি। হেনরির শরীরের মধ্যে কোনো একটা সমস্যা আছে। হেনরি নিকের সাথে কথা বলার মধ্যেই ওর শরীরের রক্তগুলো লাল হয়ে আসে এবং গলা ভারী হয়ে আসে। হেনরি একসাথে 4টা ইঞ্জেকশন ওর শরীরের ভিতরে মারার পর ওর শরীরটা আবারও ঠিক হয়ে যায়। নিক এমনটা দেখে ভাবতে থাকে এবং ভয় পেয়ে যায়। তখন গিয়ে হেনরি নিককে বলে যে বছরের পর বছর গভর্নমেন্টের থেকে লুকিয়ে আমরা এইখানে সব ধরনের অ্যানশিয়েন্ট প্রাণীদের উপরে কাজ করে যাচ্ছি। তখনই হেনরি নিককে নিয়ে আসে এমন একটি রুমের মধ্যে যেখানে উইচ অরোরাকে বন্দি করে রাখা হয়েছিল। একটি তারের মাধ্যমে উইচ অরোরার শরীরের ভিতরে লিকুইড অ্যালুমিনিয়াম ঢোকানো হচ্ছিল, যার কারণে উইচের ব্রেন ভালোভাবে কাজ করছিল না। তখনই উইচটা নিককে দেখতে পাওয়ার পর বলে, এর আগের জন্মে ওরা তোমাকে মেরে ফেলেছিল, কিন্তু এই জন্মে আমি ওদেরকে তোমাকে মারতে দেব না। এই জন্মে তুমিই আমার সবকিছু। নিক সেই পুরাতন গডদের ভাষায় কথা বলা শুরু করে উইচের সাথে এবং সবাই মিলে অবাক দৃষ্টিতে ওদের এই কথাবার্তা শুনতে থাকে এবং তাকিয়ে থাকে। নিক বলে, যদি আমি তোমার ভালোবাসার মানুষ হই তাহলে তুমি কেন মেরে ফেলার চেষ্টা করেছিলে আমাকে? তখনই সেই উইচটি বলে যে আমি তোমাকে মারতে চাইনি, সেই ড্যাগার তোমার শরীরের ভিতরে ঢুকিয়ে দিলেই তোমার শরীরের ভিতরে চলে আসবে মৃত্যুর দেবতা রা। কথা বলার মাঝখানেই নিক আবারও স্বপ্নের জগতে হারিয়ে যায়। উইচটা ওকে বলে, যদি তোমার শরীরের ভিতরে মৃত্যুর দেবতা চলে আসে তাহলে তোমার হাতে মৃত্যুকে কন্ট্রোল করার ক্ষমতা চলে আসবে। তোমার হাতে থাকবে ক্ষমতা এবং থাকবো আমি। তুমি শুধুই আমার এবং আমি শুধুই তোমার। তখনই জেনি নিককে ডাক দিয়ে সেই স্বপ্নের বিভোর থেকে বের করে নিয়ে আসে। উইচকে কষ্ট দিতে দেখে নিকেরও কষ্ট হচ্ছিল এবং নিক চিৎকার করে সবাইকে সেইখানে থামতে
বলে। অন্যদিকে সেই সায়েন্টিস্টদের দলেরা লন্ডনের নিচে খুঁজে পাওয়া সেই টুম্বের মধ্যে সেই লাল মুক্তটিকে খুঁজে পায় এবং উইচ সেইটাকে অনুভব করতে পারে। তখন জেনি উইচের সাথে কথা বলার চেষ্টা করলে উইচ বলে যে তুমি কিছুই জানো না, তুমি মনে করো ওরা তোমার হয়ে কাজ করছে, কিন্তু ওরা আসলে আমার জন্য কাজ করছে। তুমি নিককে এইখানে এনে দিয়েছো, সেই ড্যাগারকে এইখানে এনে দিয়েছো, আমাকে এইখানে এনে দিয়েছো, এখন ওরা সেই লাল মুক্তও খুঁজে পেয়েছে, তোমার কাছে কি মনে হয়? তখন জেনি বুঝতে পারে কি হচ্ছে এবং জেনি ছুটে চলে যায় হেনরির রুমে। তখন উইচ জাদু মন্ত্র পড়ে সেইখানে একটি মাকড়সা ডেকে নিয়ে আসে। সেই মাকড়সা গিয়ে সেইখানে থাকা একটি ছেলের কানের ভিতর দিয়ে ঢুকে পড়ে এবং উইচ সেই ছেলেটির কন্ট্রোল নিয়ে নেয়। অন্যদিকে জেনি হেনরির রুমে আসার পর হেনরিকে বলে, আমি বুঝতে পেরেছি যে তোমরা সবাই মিলে নিককে মেরে ফেলবে, কিন্তু এমনটার কথা ছিল না। এবং তখন হেনরি রেগে গেলে হেনরি কন্ট্রোলের বাইরে চলে যায় এবং হেনরির শরীরের মধ্যে লুকিয়ে থাকা সেই শয়তানটি জাগ্রত হয়ে যায়। ওরা খুব দ্রুত সেই রুম থেকে দৌড়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে নিক সেই রুমের ভিতরেই আটকা পড়ে যায় এবং জেনি নিককে বাঁচানোর রাস্তা খুঁজতে থাকে। হেনরি এবং নিকের ভিতরে ফাইটিং শুরু হয়ে যায়। হেনরির শরীরের ভিতরে অনেক ক্ষমতা চলে এসেছে। ও নিককে একের পর এক আঘাত করতেই থাকে এবং ছুঁড়ে ফেলে দিতে থাকে। অন্যদিকে উইচ যে ছেলেটির কন্ট্রোল নিয়ে নেয়, সেই ছেলেটি সেই কন্ট্রোল রুমের বিদ্যুৎ বক্সের ভিতরে কুড়াল মেরে সবকিছু ব্লাস্ট করে দেয়। উইচের শরীরের মধ্যে অ্যালুমিনিয়াম যাওয়া বন্ধ হয়ে যায় এবং উইচ নিজেকে মুক্ত করে ফেলে। অন্যদিকে নিক হেনরির সাথে ফাইট করতে করতে এক পর্যায়ে হেনরির সেই ইঞ্জেকশনটা নিকের হাতে এসে পৌঁছায় এবং নিক সেইটাকে নিয়ে হেনরির বুকের ভিতরে মেরে দেয়। হেনরি আবারও ঠিক হয়ে যায়। তখন জেনি নিককে বলে, আমি জানি আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সেই লাল মুক্তটি ভেঙে ফেলতে হবে। যদি লাল মুক্ত না থাকে তাহলে ড্যাগার কাজ করবে না, আর ড্যাগার কাজ না করলে তুমিও আর অভিশপ্ত থাকবে না। ওরা যখন সেই লাল মুক্ত খুঁজে বের করার জন্য সেইখান থেকে বের হয়ে যাবে, তখন নিকের চোখ পড়ে উইচ অরোরার দিকে। উইচ অরোরা অনেক ভালোবাসার চোখে নিকের দিকে তাকিয়ে থাকে যে নিক ওকে ছুটিয়ে নেবে, কিন্তু যখন জেনি এসে নিককে নিয়ে সেইখান থেকে চলে যায়, তখন উইচের মাথা গরম হয়ে যায় এবং উইচ নিজেকে শিকল থেকে টেনে ছুটিয়ে ফেলে। উইচ ছুটে ওঠার পর নিককে ঠেকানোর জন্য মন্ত্র পড়তে থাকে এবং সেই শহরের মধ্যে থাকা সব গ্লাসগুলো ভেঙে বালুর একটি ঝড় হওয়া শুরু করে। সেই ঝড় নিককে যখন ফলো করে, তখন নিক জেনিকে নিয়ে শহরের ভিতর থেকে ভেগে যাওয়া শুরু করে। ওরা যত দ্রুতই ভেগে যাক না কেন, উইচ অরোরা ওর সাথে সেই বালুর ঝড় নিয়ে সামনের দিকে এগোতেই থাকে এবং পুরো শহরটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। নিক রাস্তায় ছুটতে ছুটতেই ওর বন্ধুর আত্মার দেখা পায় এবং ওর বন্ধুর আত্মা ওকে বলে, আমি জানি সেই লাল মুক্ত কোথায় আছে, তুমি আমাকে ফলো করো। নিক ওর বন্ধুর আত্মাকে ফলো করে শহরের নিচের সেই টানেলে এসে পৌঁছায়। একই সাথে জেনি এবং উইচ অরোরাও সেই টানেলে এসে পৌঁছেছে। উইচ সেইখানে মন্ত্র পড়ার পর সেই টানেলের ভিতরে খুঁজে পাওয়া পুরাতন টম্বের ভিতর থেকে সব মৃত লাশগুলো জীবিত হয়ে জমি হয়ে যায় এবং সেইখানে থাকা মানুষদেরকে অ্যাটাক করে বসে। একটি জমি এসে যখন জেনিকে মেরে ফেলবে, তখনই সেইখানে নিক এসে পৌঁছায় এবং সেই জমিটাকে মেরে ফেলে। যখন জমিদের পরিমাণ আরও বেড়ে যায়, তখন ওরা নিজেদেরকে বাঁচানোর জন্য সেইখান থেকে দৌড়ে পালানো শুরু করে। ততক্ষণে উইচ অরোরা সেই টুম্বের ভিতরে এসে পৌঁছায় এবং সেইখানে থাকা সব জমিরা ওর সামনে নিজের মাথাটাকে নত করে দেয়। উইচ অরোরা সেইখানে সেই লাল মুক্তটিকে খুঁজে পায় এবং সেইটাকে ড্যাগারের উপরে বসিয়ে ফেলে। নিক আর জেনি যখন বেঁচে ফেরার রাস্তা খুঁজে বেড়াচ্ছিল, তখনই একটি জমি এসে ওদেরকে নিয়ে সেইখানে থাকা পানির ভিতরে পড়ে যায়। সেই আন্ডারগ্রাউন্ড পানির টুম্বের মধ্য থেকে ওদের বের হওয়ার কোনো রাস্তা ছিল না। তখনই সেইখানে উইচ অরোরা চলে আসে এবং জেনিকে টেনে নিয়ে যায়। নিক সেই পানির নিচে সাঁতার কেটে জেনিকে ফলো করা শুরু করলে এক পর্যায়ে সেই পানির নিচ থেকে অসংখ্য জমিরা উঠে আসে এবং নিককে ফলো করা শুরু করে। নিক জেনিকে নিয়ে উপরে ওঠার সাথে সাথেই অসংখ্য জমিরা ওদের দুইজনকে ঘিরে ফেলে এবং নিক তখন দেখতে পায় জেনি মারা গেছে। নিক সেইখানে বসে জেনির লাশের সামনে কান্না করতে থাকে আর উইচ অরোরা এসে তখন বলে, যে মারা গেছে তার জন্য কান্না করে কোনো লাভ নেই, তুমি আমার কাছে আসো, তুমি শুধুমাত্র আমার, তুমি আর কারো নও। নিক যখন উইচকে অ্যাটাক করার চেষ্টা করে, তখন যতবার ও উইচের সামনে দৌড়ে যায় উইচকে অ্যাটাক করার জন্য, ততবারই উইচ নিককে ছুঁড়ে ফেলে দেয় এবং ওকে মারতে থাকে। একের পর এক আঘাত নিককে করার পর ও যখন নিকের গলা চেপে ধরে ওকে বোঝানোর চেষ্টা করে
তখন কথার ছলেই নিক উইচের হাত থেকে সেই ড্যাগারটিকে নিয়ে নেয় এবং উইচ নিককে ছুঁড়ে ফেলে দেওয়ার পর দেখতে পায় উইচের হাতে ড্যাগারটি আর নেই। নিক সাথে সাথে উঠে সেই লাল মুক্তটিকে ভাঙার জন্য একটি বাড়ি দেয়। দ্বিতীয় বাড়ি দেওয়ার আগেই উইচ নিককে থামিয়ে ফেলে এবং বলে, তুমি যদি এইটাকে ভেঙে ফেলো তাহলে তুমি মৃত্যুর ক্ষমতা অর্জন করতে পারবে না। তুমি এমনটা করো না, আসো আমি তোমাকে এমন ক্ষমতা দেব যেইটা তোমাকে মৃত্যুকে কন্ট্রোল করতে শেখাবে। তখনই নিক বুঝতে পারে ও যদি এই ক্ষমতার অধিকারী হয় তাহলে ও জেনির শরীরের ভিতরে জীবন ফিরিয়ে দিতে পারবে। ও জেনিকে বাঁচানোর জন্য সেই ড্যাগারটিকে নিয়ে নিজের বুকের ভিতরেই বিধিয়ে দেয় এবং অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু ওর চোখের সামনে দিয়ে খেলা করে যায়। সেই লাল মুক্তর ভিতরে থাকা ক্ষমতা ওর শরীরের ভিতরে ঢুকে যায় এবং ওর চোখ দুটি ভাগ হয়ে 4টি মণি হয়ে যায় আর ওর শরীরের ভিতরে ঢুকে আসে মৃত্যুর দেবতা। ও দাঁড়ানোর পর ওর হাত থেকে ড্যাগারটি পড়ে গেলে সেই লাল মুক্তটি একেবারে চুরমার হয়ে যায়। ও যখন উইচের কাছে এসে বলে, তুমিই আমার ভালোবাসার মানুষ, তখনই ওর চোখে পড়ে জেনির লাশটি এবং মনে পড়ে যায় জেনির সাথে কাটানো সেই স্মৃতির কথা। সাময়িক সময়ের জন্য ওর চোখ দুটো ঠিক হয় এবং ওর ভিতরে ওর ব্রেন কাজ করা শুরু করে। ও উইচের গলা চেপে ধরে এবং উইচটাকে ছুঁড়ে ওকে মারা শুরু করে। ওর ভিতরে অসম্ভব ক্ষমতা চলে আসে। ও একের পর এক আঘাত উইচটাকে করার পর উইচটাকে ফেলে দিয়ে সেই উইচের মুখের ভিতরে কামড় দিয়ে বসে এবং উইচের জীবনটাকে শুষে নেয়। আস্তে আস্তে উইচের শরীরের মধ্য থেকে রক্ত মাংস সব গায়েব হওয়া শুরু করে। এক পর্যায়ে গিয়ে উইচটি পুরোপুরি শুকিয়ে যায় এবং মারা যায়। নিক উইচকে ছুঁড়ে ফেলে দেওয়ার পর চলে আসে আমাদের জেনির কাছে এবং জেনির নাম ধরে ডাকতে ডাকতে চিৎকার করে বলে, তুমি জীবিত হও। আর সাথে সাথেই জেনির শরীরের ভিতরে জীবন ফিরে আসে। জেনি মৃত্যু থেকে ফিরে আসে। জেনি জীবিত হওয়ার পর দেখতে পায় সেইখানে সেই উইচের লাশটি পড়ে আছে এবং সেই ড্যাগারটি পড়ে আছে। আশেপাশে খোঁজার পর দেখতে পায় নিক সেইখানে এক কর্নারে দাঁড়িয়ে আছে। ও নিকের কাছে যাওয়ার চেষ্টা করলে নিক জোরে ওকে আওয়াজ দিয়ে বলে, খবরদার আমার সামনে এসো না, আমি এখন আর মানুষ নেই, আমি জানি না আমি তোমার কি করব, তুমি আমার সামনে আসলে তোমার ক্ষতি হতে পারে। আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু কিছু মানুষ চলে আসছে আমাকে ধরার জন্য, আমাকে এখন বিদায় নিতে হবে। আমি কোনো একদিন তোমাকে খুঁজে নেব। এবং কিছু মানুষ সেইখানে চলে আসলে জেনি হঠাৎ করেই দেখে নিক সেইখান থেকে গায়েব হয়ে গেছে। হেনরি ওর লোকদেরকে নিয়ে সেইখানে এসে পৌঁছানোর পর দেখতে পায় সেইখানে জেনি ছাড়া আর কেউ নেই। ওরা সেইখান থেকে উইচ অরোরার সেই মৃতদেহটিকে নিয়ে এসে আবারও লিকুইড অ্যালুমিনিয়ামের সাথে সেই মমের ভিতরে ভরে রাখে এবং অন্যদিকে নিক ওর বন্ধুকে মৃত্যু থেকে ফিরিয়ে নিয়ে এসেছে এবং ওর বন্ধুকে নিয়ে একটি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে রওনা করেছে। যেই দিক দিয়েই ও যায় সেই দিক দিয়েই মৃত্যুর এক ঝড় তুফান ওর পিছু ফলো করতে থাকে। এভাবেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।